আপনার কাছে যদি 500 বা 1000 টাকা থাকে তাহলে কি আপনি শেয়ার মার্কেট শুরু করতে পারবেন? আর আইপিওতে কি এমন আছে যেখানে কোম্পানি প্রথমবার সাধারণ মানুষের কাছে টাকার বিনিময়ে শেয়ার দেয়? কিন্তু তার আগে আপনার কাছে একটা জিনিসই লাগবে, সেটা হচ্ছে ডিম্যাট অ্যাকাউন্ট। আজকের ভিডিওতে আমি একদম বিগিনারের মতন করে দেখাবো ডিম্যাট অ্যাকাউন্ট আসলে কি, মোবাইল থেকে কিভাবে খুলতে হয়, আর কি কি ডকুমেন্টস লাগে, আইপিও কি, আইপিওতে কিভাবে অ্যাপ্লাই করবে। ভিডিওর শেষে বলবো যে নতুনদের কোন কোন ভুলগুলো করা উচিত হবে না। আর তোমরা সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, শেষে এমন একটা ভুলের কথা বলবো যেই ভুলটা বেশিরভাগ লোকেরাই করে। প্রথমে আমরা খুব সহজ ভাষায় বুঝি যে আসলে ডিম্যাট অ্যাকাউন্টটা কি। আপনি নর্মালি যেমন টাকা রাখার জন্য ব্যাংকের অ্যাকাউন্ট ব্যবহার করেন, তেমনই শেয়ার কিনে রাখার জন্য ডিম্যাট অ্যাকাউন্ট ব্যবহার করতে হবে। ধরুন আপনি কোনো কোম্পানির 20 বা 25টা শেয়ার কিনেছেন। এই শেয়ারটা যে কিনেছেন এর তো কোনো কাগজপত্র আপনার কাছে থাকবে না, এটা হচ্ছে ডিজিটাল ফর্মে আপনার ওই ডিম্যাট অ্যাকাউন্টের মধ্যে থাকবে। আর শেয়ার কেনা বেচার জন্য আপনার হচ্ছে ডিম্যাট অ্যাকাউন্টের পাশাপাশি ট্রেডিং অ্যাকাউন্টও লাগবে। একদম সহজ ভাষায় বললে ব্যাংক অ্যাকাউন্ট যেমন টাকা রাখার জায়গা, তেমন হচ্ছে ডিম্যাট অ্যাকাউন্ট শেয়ার রাখার জায়গা, আর শেয়ার কেনা বেচার জন্য ট্রেডিং অ্যাকাউন্ট। এবার প্রশ্ন হচ্ছে এই অ্যাকাউন্ট খুলবেন কিভাবে, কেমনভাবে মোবাইল থেকে খুলতে হবে সেটা আমি গাইড করে দেবো, খুবই সহজভাবে বুঝিয়ে দেবো, কোনো প্রবলেমই হবে না। ডিম্যাট অ্যাকাউন্ট খোলার জন্য প্রচুর অ্যাপ রয়েছে, অ্যাঞ্জেল ওয়ান, গ্রো, জিরোধা, এদের মধ্যে আপনি কোনো একটি চুজ করে নেবেন। এবার আসি ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে। সর্বপ্রথম মোবাইল নম্বর তো লাগবেই, কারণ মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার্ড করতে হবে। এছাড়া আধার কার্ড, প্যান কার্ড, নিজের ব্যক্তিগত অল ডকুমেন্টস, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেল, কেওয়াইসি, নিজের ছবি এবং সিগনেচার, তারপরে ভেরিফিকেশান। এই ধাপগুলোর প্রত্যেকটি ধাপ আপনাকে কমপ্লিট করতে হবে। তবে এখানে মেন জিনিস হচ্ছে কিন্তু প্যান কার্ড আর ব্যাংকের অ্যাকাউন্ট, এই দুটো কিন্তু ভালোভাবেই ফিল আপ করতে হবে। আর একটা কথা মনে করে দিচ্ছি, ওটিপি, পিন বা পাসওয়ার্ড কাউকে কিন্তু শেয়ার করবেন না। আর 2 নম্বর, আপনি যেই অ্যাপে ডিম্যাট অ্যাকাউন্টটি খুলবেন সর্বপ্রথম সেই অ্যাপের ব্রোকারেজ, অ্যাকাউন্ট রিলেটেড চার্জ এবং আদার্স ট্যাক্স, ফিস কেমন কি রয়েছে সেগুলি আগে ভালো করে যাচাই করবেন, তারপর ডিম্যাট অ্যাকাউন্ট খুলবেন। এবার একটা সাধারণ প্রশ্ন আসি, ডিম্যাট অ্যাকাউন্ট খুললেই কি টাকা কাটবে? এটা নতুনদের মধ্যে প্রশ্ন আসে। এর উত্তর হলো পুরোপুরি এটি ব্রোকারের চার্জের উপর নির্ভর করে। এখানে কোনো ব্রোকার অ্যাকাউন্ট ওপেনিংয়ের জন্য নির্দিষ্ট পরিমাণ চার্জও কাটতে পারে, আবার কোনো ব্রোকার ফ্রিতে আপনার ডিম্যাট অ্যাকাউন্ট খুলে দিতে পারে। তাই শুধু ফ্রি লেখাটি দেখে অ্যাকাউন্ট খুলতে যাবেন না, তুমি ভালো করে বুঝবেন, শুনবেন, তারপরে অ্যাকাউন্ট খুলবেন। মনে রাখবেন ব্রোকারেজ, এমসি এবং বিভিন্ন অ্যাপ্লিকেবল চার্জ আগে ভালো করে যাচাই করবেন, কারণ ছোট ছোট চার্জ দীর্ঘমেয়াদীতে অনেক বড় অঙ্কের টাকা হতে পারে। এবার এসে সব থেকে ভিডিওর ইন্টারেস্টিং অংশে, আইপিও কি। আইপিওর ফুল ফর্ম হলো ইনিশিয়াল পাবলিক অফারিং। একটি কোম্পানি সর্বপ্রথম যখন নিজের শেয়ার বিক্রি করে সাধারণ মানুষের কাছ থেকে টাকা নেয় তাকে বলা হয় আইপিও। ধরুন একটি কোম্পানি তাদের বিজনেস আরও বড় করতে চায়, তাহলে বিজনেস বড় করার জন্য কি লাগবে? টাকা। আর এই এত টাকা পাবে কোথা থেকে? তখন কোম্পানি আইপিওর মাধ্যমে সাধারণ মানুষের কাছে শেয়ার অফার করে। আপনি তখন ওই আইপিও অ্যাপ্লাই করলেন নির্দিষ্ট প্রাইসের মাধ্যমে শেয়ার পাওয়ার জন্য। আসলে আইপিওতে শেয়ার কিভাবে দেওয়া হয়? একটি কোম্পানির আইপিওতে 1 লাখ মানুষ অ্যাপ্লাই করলো, এবার নির্দিষ্ট ক্যাটাগরিতে হয়তো শেয়ারের সংখ্যা কম, তখন তো ওই কম শেয়ার আর 1 লাখ মানুষের মধ্যে ভাগবাটা করা যাবে না, তখন তার মধ্যে অনেকেই শেয়ার পাবেন না। কিছু ক্ষেত্রে অ্যালটমেন্টের মাধ্যমে নির্দিষ্ট প্রসেস অনুযায়ী শেয়ার অ্যালট করা হয়। তাই আইপিও মানে যে নিশ্চিত প্রফিট, এই ধারণাটা কিন্তু সম্পূর্ণ ভুল। কোনো আইপিও লিস্টিং এর পরে দাম বাড়তেও পারে আবার কমতেও পারে। আইপিওতে অ্যাপ্লাই করার জন্য 5টি জিনিস আগে দরকার, আর এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। কোনো আইপিও দেখে ইউটিউব, ফেসবুকের কথা শুনে আইপিও অ্যাপ্লাই করতে যাবেন না। অ্যাপ্লাই করার আগে অন্তত এই 5টি বিষয় ভালো করে জেনে নিন। নাম্বার 1, কোম্পানি কি বিজনেস করে, সেই বিজনেসের ডিমান্ড কেমন। নাম্বার 2, কোম্পানির রেভিনিউ এবং প্রফিট কেমন। নম্বর 3, কোম্পানির উপর ডেবিট কতটা আছে। নম্বর 4, আইপিও থেকে টাকা নিয়ে কোম্পানি কি করতে চাইছে। আর নম্বর 5, ভ্যালুয়েশন যুক্তিসঙ্গত কিনা। আর অবশ্যই আইপিওর অফিসিয়াল ডকুমেন্টস, রিস্ক ফ্যাক্টর এবং রিলেভেন্ট ফাইন্যান্সিয়াল ইনফরমেশন ভালো করে পড়বেন, তারপরে সিদ্ধান্ত নেবেন। এবার এসে বিগিনাররা কোন কোন ভুলগুলি করে বেশি। নম্বর 1, লিস্টিং গেইনের আশায় আইপিও করা। কেউ বললো যে আইপিও ডবল হবে আর শুনেই মাত্র অ্যাপ্লাই করে দিলাম, এটা কিন্তু কখনোই করবেন না। নাম্বার 2, সামর্থ্যের থেকে কখনো বেশি টাকা ব্যবহার করবেন না। একটা কথা মনে রাখবেন, শেয়ার মার্কেট যেমন লাভও দেয় তেমন কিন্তু ক্ষতির সম্ভাবনাও থাকে। নাম্বার 3, সোশ্যাল মিডিয়ায় দেখে ব্লাইন্ডলি ইনভেস্ট কিন্তু বন্ধ করুন। ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম বা টেলিগ্রামে কোনো গ্রুপে দেখলেন যে এই আইপিওটা অ্যাপ্লাই করলে ভালো প্রফিট হবে, পয়সা ডবল হবে, এগুলো দেখে যদি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু সম্পূর্ণভাবে ফেসে যাবেন। নিজে ভালো করে রিসার্চ করবেন, তারপরে অ্যাপ্লাই করবেন। ডিম্যাট অ্যাকাউন্ট এবং আইপিও পুরো বিষয়টি একসাথে দেখতে গেলে প্রথমে আপনি একটি সুইটেবল সেবি রেজিস্টার্ড অ্যাপ বেছে নেবেন, তারপর কেওয়াইসি কমপ্লিট করে ডিম্যাট এবং ট্রেডিং সেটআপটা আগে করে নেবেন। এরপর প্রয়োজন অনুসারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা নিয়ে শেয়ার বা আইপিওতে আবেদন করবেন। একটা কথা মনে রাখবেন, ডিম্যাট অ্যাকাউন্ট থাকা মানে যে ইনভেস্ট করতেই হবে এমন কিন্তু কোনো কথা নেই। আগে ভালো করে শিখুন, তারপর নিজের ফাইন্যান্সিয়াল সিচুয়েশনের কথা ভাবুন, তারপরেই ইনভেস্ট করুন। তাহলে আপনি এখন জেনে গেলেন যে ডিম্যাট অ্যাকাউন্ট কি এবং কিভাবে খুলতে হয়,
আইপিও কি এবং কিভাবে অ্যাপ্লাই করতে হয়। এবার এই যে অ্যাপ্লাই প্রসেসটা আর এই ভিডিওতে দেখালাম না, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। নেক্সট ভিডিওতে ডিম্যাট অ্যাকাউন্টের অ্যাপ্লাই প্রসেস আর আইপিও অ্যাপ্লাই প্রসেস দুটোই দেখাবো। তো বন্ধুরা তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে ভিডিওটি পোস্ট করার সাথে সাথে তোমাদের মোবাইলে নোটিফিকেশনটি চলে যায়। তো বন্ধুরা আজকের ভিডিও থেকে যদি কিছু শিখতে পারেন বা তোমাদের যদি ভালো লাগে তো লাইক কমেন্ট করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে, এবং নেক্সট ভিডিওতে আমি সমস্ত প্রসেসটাই দেখাবো। জন্য কিন্তু তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যাতে সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যাও। তো আজকের মতন চলো টাটা।